বিভিন্ন প্রান্ত থেকে পশু নিয়ে আসছেন ব্যাপারীরা। এ নিয়ে আরো জানাতে নাটোরের সিংড়াইর থেকে যুক্ত হচ্ছেন মাহবুব হোসেন। মাহবুব, এবারে নাটোরে পশুর চাহিদার সাথে সরবরাহ কেমন দেখছেন, সেই সাথে বিক্রেতারা কেমন বলছেন, দাম কেমন হতে পারে এবার? আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি নাটোরের সিংড়ার চলনবিল সিংড়ার যে হাট রয়েছে এই হাটটি আজকে প্রথম কোরবানি উপলক্ষে বসেছে। এটি সাপ্তাহিক হাট হলো, আজকে থেকে কোরবানির হাট শুরু হয়েছে। অর্থাৎ যারা পশু কোরবানি করবেন তারা কিন্তু আজকে এই হাটে আসছেন এবং দেখছেন। তাই আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে এই অঞ্চলে বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির কারণে কিন্তু অনেক যেসব খামারিদের পশু রয়েছে সেই পশু কিন্তু এখন আসতে পারেনি। তবে বেলা গড়ার সাথে সাথে কিন্তু এই যে পশু সেটির সংখ্যা বাড়ছে এবং ক্রেতার সংখ্যা বাড়ছে। আমরা ক্রেতা বিক্রেতাদের উভয়ের সঙ্গে কথা বলেছি, তারা যেমনটি বলছেন যে এখনও যেহেতু সেভাবে বেচে কেনা শুরু হয়নি, তারপরেও তারা যেটি বলছে যে আমরা যেটি দেখেছি যে 3 থেকে 3.5 মণ ওজনের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু 85 থেকে 90,000 টাকার মধ্যে কিন্তু পাওয়া যাচ্ছে। আর সবচেয়ে বেশি সেটি হচ্ছে যে এখানে দেশি গরুর যে সেটি কিন্তু সবথেকে বেশি আমদানি। এবছর নাটোরে প্রায় 22,000 যে খামার রয়েছে সেসব খামারে কিন্তু প্রায় 5 লক্ষাধিক গরু মোটা তাজাকরণ করা হয়েছে। তো সেদিক থেকে চাহিদার চেয়ে কিন্তু বেশি পশু মোটা তাজাকরণ করা হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন প্রাণী সম্পদ অধিদপ্তর। তবে এই চাহিদা পূরণ করে কিন্তু রাজধানী সহ বিভিন্ন জায়গায় কিন্তু এই নাটোরের পশুগুলো যাবেন। তবে আজকে হাটে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে যে ক্রেতা বিক্রেতাদের যে সমন্বয় সেটি কিন্তু জমজমাট হয়ে উঠেছে। তবে এটি যত বেলা গড়াবে তত কিন্তু এটি আরও জমজমাট হতে থাকবে বলে আমাদেরকে ক্রেতা বিক্রেতা এবং হাটের যারা ইজারাদার রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং সব মিলে এখানে আমরা দেশি গরুর যে আধিক্য সেটি দেখতে পাচ্ছি এবং যারা ক্রেতারা আসছেন তারা কিন্তু যারা সাধ্য অনুযায়ী তারা কিন্তু এসব পশু ক্রয় করছেন এবং অনেকেই দেখছেন। হয়তো আজকে না হলে পরবর্তীতে যে আবার সাপ্তাহিক যে সোমবার হাট রয়েছে এই হাটে তারা আবার ক্রয় করবেন। মূলত চলনবিল অঞ্চলের যেসব এলাকার মানুষ রয়েছে সেসব মানুষ থেকে এই হাটে আসবে এবং তারা এখান থেকে কোরবানির পশু ক্রয় করবে। তো এই ছিল আমার কাছে সিংড়া থেকে সবচেয়ে। ধানমন্ডি থেকে মাত্র কয়েক মিনিটের পথ,